আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ আছি এখন। তো কিছুদিন একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো অতি বৃষ্টিতে আসলে তেমন কিছু ভিডিও করা যায় না, বাগানের কোনো কাজও করা যায় না। তো শুরুতেই বলে নিই, যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ছোট্ট একটা ভিডিও, আসলে দেখতে কিন্তু তেমন সময় লাগে না। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি কারো ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পাশে আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই বৃষ্টির মধ্যে আসলে বাগানের তেমন কোনো কাজ করা যায় না। তো বৃষ্টি কিন্তু প্রচুর হইতেছে, সব জায়গায় বৃষ্টি হইতেছে। তো আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা একটু ক্লিয়ার আছে। সকালের দিকে যদিও একটু বৃষ্টি হয়েছে, আর আমি যখন ভয়েসটা দিছি তখন অনেকটাই কিন্তু সূর্য উঠছে। আর দেখা যায় যে সকাল টাইমটা কিন্তু একটু বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বর্ষাকাল যেহেতু, এখন কিছু করার নাই, একটু পর বৃষ্টি হবে, রোদ উঠবে, এটাই নিয়ম। আর এই বৃষ্টির মধ্যে আমাদের বাগানে তেমন কোনো কাজ নেই। আমাদের একটা কাজ আমরা করতে পারি, বা কিছু কাজ আমরা করতে পারি, সেটা হলো যে আমাদের যে শীতের বাগানে যে প্রস্তুতিগুলো আছে সেগুলি আমরা একটু করে কিন্তু আমরা কিন্তু নিয়ে নিতে পারি। তো তার মধ্যে একটা হচ্ছে বীজ বপন। তো যারা বীজতলা সরাসরি এইভাবে কিন্তু ছাদের নিচে বা যেখানে বৃষ্টি পড়ে সেখানে কিন্তু বীজতলা তৈরি করলে দেখা যায় অনেক সময় বীজ পচে যাওয়ার চান্স এখন বেশি, কারণ এখন বৃষ্টিটা একটু বেশি হয়। তো দেখা যায় যে বৃষ্টি বেশি হলে তখন বীজগুলি কিন্তু উঠতে পারে না, সবসময় টবের মধ্যে পানি থাকার কারণে বীজগুলি নষ্ট হয়ে যায়। তো এর চাইতে ভালো হয় আমরা একটা ছোট্ট আলাদা কোনো জায়গায় বীজতলা রেডি করে সেখানে কিন্তু আমাদের যে শীতের সবজিগুলি আছে সেগুলি বীজ যদি অগ্রিম কেউ আমরা লাগাতে চাই, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু প্রস্তুতি নিতে পারি। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে আমার বাগানে কিন্তু আমি এখনও কিন্তু কিছু গরমের সবজি কিন্তু আবার নতুন করে চারা করছি। তো তার মধ্যে একটা হচ্ছে যে পুঁই শাক। তো আলহামদুলিল্লাহ এই পুঁই শাকগুলি কিন্তু খুবই সুন্দর, পাতাগুলি কিন্তু খুব সুন্দর বড় হয়েছে। তো এই পাতাগুলি নিচ থেকে আমি নিয়ে নেব, আর চেষ্টা করব এই পুঁই শাকটা মাচায় উঠানোর জন্য। যদি উঠাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এখানে পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিচিঙ্গা গাছ। তো আমার আগের চিচিঙ্গা গাছটা কিন্তু এখনও আছে, তো প্রায় অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো তার মধ্যে থেকেও তো আমি 5-6টা চিচিঙ্গা আরও পাইছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমার 2টা চিচিঙ্গা গাছ আছে, আর আরেকটা বেডে আরেকটা চিচিঙ্গা গাছ আছে। তো যেহেতু এখন জুলাই মাস চলতেছে, তো ইনশাল্লাহ আশা করি শীত আস্তে আস্তে এখান থেকে হয়তো আবার কিছু আমি শীতের যে গরমের যে সবজি চিচিঙ্গা সেটা কিন্তু কিছু পাবো। আর এই বাগান, এই সময় যদি আমরা বাগানে তেমন কোনো কাজ করতে পারি না, কিন্তু একটার পর একটা বীজ কিন্তু আমাদের কিন্তু লাগানোর চেষ্টা করতে হবে বা লাগিয়ে যেতে হবে। যদি আমরা লাগিয়ে না যাই, সব টব যদি আমরা খালি রাখি, তাহলে দেখা যায় যে শীতের বাগান শুরু করতে আমাদের দেরি হয়ে যাবে। আর এই যে এবার কিন্তু আমি এই যে এখানে কেরালা সিম গাছটা কিন্তু আমি কিন্তু লাগিয়ে দিছি, অগ্রিম একটু লাগাইছি যে ফলন কেমন হয় সেটা দেখার জন্য। ইনশাল্লাহ আমি আরও কিছু সিম গাছ তো অবশ্যই লাগাবো। তো তার আগে এবার আমি এই 2টা কিন্তু সিম গাছ কিন্তু লাগিয়ে দিছি। আর যেহেতু আমার ঘরের বীজ, আমার নিজের হাতে করা গত বছরের বীজ, তো সেই কারণে কিন্তু দেখা যায় এই সিম গাছগুলো 2টা বিচি দিছি, 2টা বিচি কিন্তু খুব সুন্দর করে কিন্তু উঠে গেছে। তো নিজের হাতে থাকা বীজ থাকলে কিন্তু এই যে আরেকটা সুবিধা। আবার এই যে ঢেঁড়সের বীজগুলো, সেটাও কিন্তু আমার নিজের বাগান থেকে তৈরি করা। তো মোটামুটি এখানে যে সবজিগুলো এখন বর্তমানে দেখতেছেন গাছ আছে, সিম, বরবটি, তারপর ঢেঁড়স, তারপরে ডাঁটার শাক, বেগুনের চারা, মোটামুটি আলহামদুলিল্লাহ পুঁই শাক, এগুলো সবই কিন্তু আমার বাগান থেকে বীজ করা। তো বাগান থেকে বীজগুলো যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক উপকারে আসে। আর এই যে বেডটা পরশুদিন রেডি করছিলাম, সেই বেডটা কিন্তু আলহামদুলিল্লাহ একবারে কিন্তু সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। তো এটার মধ্যে চাইলে এখন কিন্তু আমি অনেক চারা কিন্তু লাগিয়ে দিতে পারবো। তো যখন লাগাবো ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো। তো যেটা বলতেছিলাম, আর এই যে বাগানে ছোট ছোট যে কাজগুলি আছে, যেমন ময়লা পরিষ্কার করা, বা দেখা যায় যে আমাদের টবে অনেক প্রচুর পরিমাণে ঘাস হয়ে যায় এই বর্ষার সিজনে। তো আমাদের প্রতিদিন কিন্তু যদি আমরা টবের ঘাসগুলি পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ এগিয়ে থাকে। আর এই যে দেখতেছেন আমি বেগুনে কিন্তু একটা ছোট্ট করে একটা পরাগায়ন করে দিতেছি।
কারণ হাত দিয়ে যদি এভাবে যদি আপনারা যদি একটু যদি চাপ দিয়ে দেন, মানে খুবই আলতো হাতে যাতে ফুলটা না ছিঁড়ে, তাহলে কিন্তু দেখবেন ইনশাল্লাহ মোটামুটি ভালোই এখান থেকে বেগুন কিন্তু সেট হয়ে যায়। তা আমি এই কাজটা আরও একবার করছি, তো আলহামদুলিল্লাহ দেখলাম যে আমার 3-4টা বেগুন কিন্তু আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে। তো সেই জন্য এই কাজটা আজকে একটু করে দিলাম। তো আপনাদেরও যাদের বেগুন এইভাবে ফুল আসে, এইভাবে করে একটু হাত দিয়ে একটু চেপে দিবেন, যাতে করে একটু হ্যান্ড পলিনেশনটা খুব সুন্দর করে হয়ে যায়। আর এই যে বরবটি গাছটা এখন কিন্তু একটু রেস্টে আছে, কয়েকদিন কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ফলন দিছে। তো আর তার মধ্যেও কিন্তু আবার কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে, ফুল আসা বন্ধ নেই। তো কিছুদিন আগেও যেহেতু একটু খাবার দিয়ে দিছি, আর এই বৃষ্টির মধ্যে আসি খাবারের ব্যাপারটা, এই বৃষ্টিতে কিন্তু তেমন একটা তরল খাবার দেওয়া যায় না। তো যদি কেউ দিতে চান, তাহলে যদি কারো কাছে সরিষার খোল থাকে, তাহলে আপনারা একটু গুঁড়া করে অল্প পরিমাণে, মানে গাছ বুঝে গাছের গোড়ায় একটু করে কিন্তু দিয়ে দিতে পারেন। তাহলে করে দেখা যাবে যে আর পানির সাথে সেটা বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যাবে না। আস্তে আস্তে করে বৃষ্টির পানি গাছের গোড়ায় পেলে তখন কিন্তু সেখান থেকে কিন্তু আস্তে আস্তে করে খাবারটা কিন্তু গাছের শিকড় কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারবে। আর যদি এখন আমরা কোনো তরল সার দিতে চাই, দেখা যাবে যে বৃষ্টির পানির সাথে সাথে টবের নিচ দিয়ে যে পানিগুলো বের হবে, সেখান দিয়ে কিন্তু আমাদের খাবারগুলো সব চলে যাবে। তো সেক্ষেত্রে এখন বৃষ্টিতে আমাদের কোনো তরল জাতীয় খাবার না দেওয়াই ভালো। তো আর যদি যেমন আজকে একটু রোদ উঠছে, আজকে রোদ ওঠার পর যদি দেখেন যে না আজকে দিনটা খুব ভালোই গেছে, আজকে তেমন কোনো বৃষ্টি হয়নি, তাহলে হয়তো বা বিকেলের দিকে অল্প একটু হালকা করে যাদের তরল খাবার রেডি আছে, তারা একটু তরল খাবার অল্প পরিমাণে দিয়ে দিবেন। তো এই ছোটো ছোটো কাজগুলি আমরা কিন্তু আমাদের এই বৃষ্টির দিনে কিন্তু যে কদিন বৃষ্টি থাকে একটু একটু করে আমরা কিন্তু গুছিয়ে রাখবো। আর সবজির খোসা, তরকারির খোসা, কিচেন ওয়েস্ট যেটাই বলি, এগুলো কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু জমিয়ে রাখতে পারি। কারণ একটু রৌদ্র উঠলেই তখন আমরা কিন্তু একটু আবার শীতের জন্য যে টবগুলি রেডি করব, সেই টবের নিচে কিন্তু আমরা কিন্তু সেই সবজির খোসাগুলি কিন্তু আমরা দিয়ে দিব। আর আমার এই 1-2টা পাট গাছ থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব সুন্দর এখান থেকে কিন্তু পাট গাছ পাইছি, সরি পাট গাছ না, পাটের শাক পাইছি। তো আপনারা দেখতে পারতেছেন গাছটা কত ঝোপালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ এরকম করে যদি আমরা যদি 1-2টা পাট গাছ যদি আমরা যদি বাগানে রাখি, 1-2টা না 2-3টা যদি লাগানো যায়, তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু এখান থেকে কিন্তু ডালপালা বের হয়। তো ঘরে যদি 2-1জন বা 2-3জন মানুষ থাকে, তাহলে এরকম 4-5টা পাট গাছ থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাট শাক কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন। আর অনেকেই হয়তো বা জানে না যে পাট গাছের ডাল থেকেও যে পাট হয় বা পাটের গাছ হয়। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু গত বছরও লাগাইছি, এবছরও কিন্তু আমি লাগাইছি। আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন কিছুদিন আগেও পাট শাক এখান থেকে আমি হারভেস্ট করছি। আবারও দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু গাছটা থেকে আবার কিছু আমি এখান থেকে শাক হারভেস্ট করলাম। তো এরকম ছোট ছোট জিনিস আপনারা একটু খেয়াল করবেন, ফলো করলে ইনশাল্লাহ আপনাদের বাগানটাও কিন্তু সবুজ থাকবে। তো বীজ আমাদের বপন করে যেতেই হবে একটার পর একটা, তা না হলে কিন্তু বাগান কিন্তু সম্পূর্ণ খালি হয়ে যাবে, দেখা যাবে যে বাগানটা দেখতেও তেমন একটা সুন্দর লাগবে না। আর যদি আমরা যদি বীজ বপন করে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের বাগানটা দেখতেও কিন্তু খুব একটা সুন্দর লাগে। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে আপনারা এই ছোটো ছোটো কাজগুলো একটু এগিয়ে রাখবেন, যাতে করে আমাদের বৃষ্টি শেষ হলে তখন আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে পরবর্তী কাজগুলি আছে সেগুলি আমরা সেরে ফেলতে পারি। তো আপনার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর কমেন্টস করবেন যদি কিছু জানার থাকে, বা আপনাদেরও যদি কোনো উপদেশ আমাকে দেওয়ার মতো থাকে তাহলে অবশ্যই দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।